নমস্কার, আমি রীতা ব্যানার্জি চলে এলাম আবার আমার আরেকটা গল্প নিয়ে, উলট পুরাণ। গল্পটা পড়ার আগে আমি অবশ্যই চাইব আপনারা গল্পটা শুনে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। শুরু করছি আমার লেখা গল্প উলট পুরাণ। কিছুদিন আগের কথা। তখন বেশ ভ্যাপসা গরম, বর্ষা এলেও বৃষ্টি নেই। সে সময় একদিন রাতে হঠাৎ আমার খুব শীত করতে শুরু করে। আমি ফ্যান নিভিয়ে দিই, তাতেও হয় না। শেষে গায়ে লেপ চড়াই। এদিকে প্রচণ্ড অশান্তি। বাবা ছেলের অসহ্য গরম লাগছে, অথচ আমি ফ্যান চালাতে দেব না। শেষে এয়ার কুলার চালিয়ে ওরা শান্তি পেল, আমিও শান্তি পেলাম। লেপের তলায় কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরের দিন সকালে খুব পেলাও পুরুষ কণ্ঠে ঘুম ভাঙল। চোখ খুলে দেখি আমার স্বামী হাতে চা নিয়ে দাঁড়িয়ে খুব নরম সুরে বলছেন, 9টা বাজে, উঠে চাটা খাও। আর কখন খাবে? টয়লেট যাওয়ার আগে বলে যে ও আজ কি রান্না করব। খুব অবাক হয়ে জিজ্ঞেস করে ফেললাম, মানে? উনি বললেন, পৃথিবীর নিয়ম বদলে গেছে, সেটা ভুলে গেছো? এখন মেয়েদের সব কাজ ছেলেরা করবে, আর মেয়েরা পায়ের ওপর পা তুলে অর্ডার করবে শুধু। অন্যথা হলে শাস্তিযোগ্য অপরাধ, পুরুষদের জেল জরিমানা পর্যন্ত হতে পারে। যদিও আমি এসবের কিছুই জানি না, কিন্তু সুযোগ যখন পেয়েছি ছাড়া কেন? বললাম, ও তা অনেক দিন শুক্তো খাইনি, একটু শুক্তো করো, মুগের ডাল, বেগুন ভাজা, 2 রকমের একটা তরকারি করো, আর হ্যাঁ, মাছের ঝাল করো। চাটনিটা করতে আবার ভুলে যেও না কিন্তু। এই বলে চা খেয়ে উঠে টয়লেট গিয়ে দেখি সেখানে আমার তোয়ালে, ম্যাক্সি, ব্রাশে পেস্ট লাগিয়ে পর্যন্ত রাখা রয়েছে। যাই হোক, প্রাতঃকর্ম সেরে একেবারে স্নান সেরে ঘরে এসে চুল আঁচড়াচ্ছি। পতিদেবতা কাঁধের গামছায় হাত মুছতে মুছতে এক বাটি চিড়ের পোলাও আর চা নিয়ে এসে বললেন, খেয়ে দেখো তো কেমন হয়েছে। হাতে সময় কম, তাই আজকে আর রুটি করতে পারিনি। একটু টেস্ট করে বেশ গম্ভীর হয়ে বললাম, ঠিকই আছে, তবে একটু দলা পাকিয়ে গেছে। ঠিক আছে, চলে যাবে। দুপুরে খেতে বসে সব খাবারে খুঁত ধরলাম। পতিদেব অপরাধীর মতো দাঁড়িয়ে রইলেন। ছেলে অফিস থেকে ফিরে আজ আর মা খেতে দাও বলে চিৎকার না করে বলল, বাবা কিছু থাকলে দাও, খিদে পেয়েছে। এরপর ফ্রেশ হয়ে এসে সে আমার সাথে অফিসের গল্প শুরু করলো। আমি মনে মনে ভাবছি, এ তো বেশ ভালোই হলো, কিন্তু গত না নাড়িয়ে গতরে যে ব্যথা অনুভব করছি। এতদিনের অভ্যেস যাবে কোথায়? এদিকে পতিদেব ছেলেকে ম্যাগি করে দিলেন। সারাদিন ঘর মোছা, বাসন মাজা সেরে রাতের খাবার রেডি করে এবারে তিনি বসলেন ছেলের জামার ছেঁড়া বোতামগুলো লাগাতে। আমি ভাবি, হচ্ছেটা কি? এ উলট পুরাণ কে চালু করলো? যাই হোক, ডিনার সেরে শুয়ে আছি। সারাদিন বসে থেকে মাজায় বড় ব্যথা। পতিদেব ডিনার সেরে এসে আমার কাছে খুব স্বাভাবিকভাবে বললাম, এভাবে অভ্যেস নেই তো, পিঠে বড় ব্যথা করছে। তিনি সঙ্গে সঙ্গে উতলাতি হয়ে আমার পিঠ কোমর টিপে দিতে শুরু করলেন। আরামে ঘুম এসে গেল। খানিকক্ষণ পরে কর্কশ গলায় ঘুম ভাঙল। শুনলাম ছেলে বলছে, আজও কি আবার অফিস কামাই করতে হবে? সেই পরশু রাত থেকে শুরু হয়েছে, 2টো রাত ঘুমোওনি, সমানে জ্বরের ঘরে উল্টোপাল্টা বকে গেছো, এখন তো জ্বরটা নেই। বাপ বলল, তুই যা, আমি সামলে নেব। ডাক্তার আজ এসে কি বলে দেখি, টাকাও তো কম খরচ হলো না। আমি চোখ না খুলেই মনে মনে ভাবলাম, সবই তাহলে স্বপ্ন, তাছাড়া কী বা হবে এ পোড়া পৃথিবীতে। তখন পতিদেব আমায় ডেকে চলেছেন। আমি তখন শুনছি কোথায় যেন গান বাজছে, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায়, জাগিও না। নমস্কার।